ইফতারের টেবিলে মজাদার হালিম, এটা কিন্তু সবারই আমাদের কম বেশি পছন্দের। তাও যদি হয় ঘরের তৈরি, তাহলে তার কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি রেডি মিক্স দিয়ে হালিম তৈরি করে দেখাবো। এটা কোনো অংশেই দোকান থেকে কম মজার হবে না, খুবই মজার হবে। এই জন্য আমাদের কিছু টেকনিক ফলো করতে হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি 1 প্যাকেট। এখানে কিন্তু 2টা প্যাকেট থাকে, একটা মশলার প্যাকেট আর একটা এই চাল ডালের প্যাকেট। মশলা প্যাকেটটা আমি রেখে দিয়েছি, এখন চাল ডালের এই প্যাকেটটা আমি কেটে নিলাম। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তারপর একদম ফুটন্ত গরম পানি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি করে দিবেন। আর রান্নার ঠিক 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি কিন্তু 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এখন ঢেকে এটা রেখে দিব। এখন আমি মাংস রান্নার জন্য চলে আসলাম। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো তেল দিয়েছি আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা একদম ভেজে বেরেস্তা করে নিব। এখান থেকে আমি অর্ধেক বেরেস্তা উঠিয়ে রাখবো আর বাকি অর্ধেকের মধ্যে আমরা মাংসটা রান্না করে নিব। এই বেরেস্তাটা আমাদের পরে কাজে লাগবে। এখানে আমি 1/2 কেজি মাংস নিয়েছি, গরুর মাংস। এটা একটু ছোট করে কেটে নিয়েছি। এখন বেরেস্তার মধ্যে কিন্তু আমরা মাংসটা কিছুক্ষণ একটু ভেজে নিব। এখানে আমরা কিছু এক্সট্রা মশলা অ্যাড করব। এখানে আদা রসুন বাটা দিয়েছি আমি 1 টেবিল চামচ করে। তারপরে এখানে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন। তারপরে যে হালিমের মশলাটা ছিল, ওইখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ রেখে বাকি মশলাটা দিয়ে দিয়েছি। ওই বাকি মশলা যেটুকু রেখে দিয়েছি এটা আমাদের পরে কাজে লাগবে। এরপরে কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে। এখন মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আমরা এখন ঢেকে দিব। ঢেকে আমরা 5 মিনিটের মতো রান্না করব। যখন মশলাটার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে এখানে আমরা গরম পানি অ্যাড করব মাংস সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমরা পরিমাণ মতো পানিটা অ্যাড করব। যতটুকু পানি লাগবে আমার মাংস সেদ্ধ হতে, আমরা সেই পরিমাণ পানি অ্যাড করব। এখন এটা ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায়। এই তো আমাদের মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা বড় হাঁড়ি নিয়েছি, যেটার মধ্যে আমরা হালিমটা রান্না করব। বড় হাঁড়িটার মধ্যে আমরা মাংসটা নিয়ে নিলাম। এখন যে আমরা হালিম মিক্সটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন মাংসের সাথে কিন্তু আমরা এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে পানি দিব। পানিটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে দিবেন, কারণ এটা ডালটা যতটা রান্না হবে ততটাই ঘন হয়ে যাবে। এই জন্য পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখন আমরা লো মিডিয়াম আঁচে আমরা এটা রান্না করে নিব এবং অনবরত নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু একদম নিচে লেগে যায়। হালিমটা রান্নার শেষ পর্যায়ে আমরা যে মশলাটা রেখে দিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই তো আমার হালিম রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি নিয়েছি, লেবু নিয়েছি। এখানে একটা মাটির পাত্র নিয়েছি। হালিম সাধারণত মাটির পাত্রতেই কিন্তু পরিবেশন করা হয়। আমি হালিমটা নিয়ে নিলাম। এখন আমি উপরে দিব বেরেস্তা, তারপর শসা কুচি দিব, আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লেবু রস দিয়ে দিলাম। শেষে আমি আরও একটু আদা কুচি দিয়েছি। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার হালিম। এটা কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি, একদম পুরাই দোকানের মতো স্বাদ আসবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।